হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফস্টাইল লেন্সেস। আজকে আমরা চলেছি জুলাই মাসের মধ্যেই আমরা চলেছি তাবাকোশি টুকরে, যেটা হলো অপূর্ব এক সুন্দর টি গার্ডেনের মধ্যে একটি রিসর্ট, সানগাভা রিসর্ট। আমরা এখন যাচ্ছি মিরিকের দিক থেকে। রাস্তাটাকে এনজয় করুন। যেহেতু জুলাই মাস, গ্রিন যেন আরও গ্রিন হয়ে উঠেছে। অসম্ভব সুন্দর মেঘের খেলা। পাহাড় আমাকে একটু বেশিই ভালোবাসে, সেই জন্য আমি কিন্তু পাহাড়ে আসার একদিন পর থেকেই আর বৃষ্টি পাইনি। দেখুন কত ঝলমলে ওয়েদার। কে বলবে এটা জুলাই মাস। এই তাবাকোশি টুকরে আমাদের দার্জিলিং থেকে খুব একটা দূরে নয়, খুব কাছেই, 2 থেকে 2.5 ঘন্টা লাগে গাড়িতে। সেখানে কিন্তু আমরা পৌঁছে যেতে পারি। অনেক সময় দার্জিলিংয়ের ব্যস্ততম ভিড়ের মধ্যে না কাটিয়ে একটু নির্জন যদি চা বাগানের মধ্যে একাত্ম প্রকৃতির সঙ্গে থাকতে চান, চলে আসুন এই রিসর্টে। আমি তো গিয়ে দারুণ অনুভব করেছি, এবং আমার সঙ্গে আপনিও যখন যাবেন তখন দেখবেন যে সত্যিই আমি কিন্তু একটুকু বাড়িয়ে বলিনি। আমরা এখন চলেছি চা বাগানের মধ্যে দিয়ে, অপূর্ব সুন্দর। আর দেখুন আকাশ। পৌঁছে গেছি আমরা রিসর্টে, সানগাভা রিসর্ট, একদম চা বাগানের মধ্যে। এখানে অপূর্ব সুন্দর প্রকৃতির মাঝে এই রিসর্টটি। চলুন ধীরে ধীরে ঢুকি আর আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই যে আমরা ঢুকছি, যেন মনে হচ্ছে একটি ইংরেজ কলোনি। কি সুন্দর করে পাহাড়ের কোলে এই কটেজগুলোকে তৈরি করেছে। নতুন কটেজও হচ্ছে। এই রকম ধরনের বড় বড় 4টি কটেজ রয়েছে। একটা নতুন আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। কটেজগুলোতে নিজে বসার জায়গা, উপরে বেড। আমি ধীরে ধীরে ওপরটা আপনাদের দেখাবো, কিন্তু এখন প্রকৃতিটাকে দেখুন। বৃষ্টিতে ভিজে গাছগুলো যেন আরো সবুজ হয়ে উঠেছে। এই যে বড় জায়গাটা দেখছেন, সেখানে আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার মানে খাওয়ার জায়গা। আর এরকম 4টে কটেজের পরেও এই যে এইটা হলো গিয়ে আমাদের খাবারের জায়গা, যেখানে এসে আমরা সমস্ত কিছু খাবারগুলো খাচ্ছিলাম। আর ওপরে যে দেখাচ্ছি ওই দিকে কোনায়, সেইটি হলো আরও কিছু কিছু নতুন কটেজ, যেগুলো একটু কম দামের মধ্যে রয়েছে। এই কটেজগুলো পার ডে 3টে ফুড, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং স্ন্যাক্স 4টে ফুড দিয়ে প্যাকেজ হলো 2500 পার পারসন। এই এক একটি কটেজে 4 জন করে থাকতে পারে। আর ওপরে যে ওই গ্রে কালারের রুমগুলো দেখা যাচ্ছে, ওগুলো থেকেও অসম্ভব সুন্দর প্রাকৃতিক ভিউ পাওয়া যায়। আমি তো মেঘ আর প্রকৃতি দেখতে দেখতেই পাগল হয়ে যাচ্ছিলাম। এই যে ওপরের যে রুমগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, সেইগুলো 1900 করে পার হেড।
আপনারা ভাবছেন সত্যি কি অপূর্ব, কিন্তু এইখানে আরেকটি টুইস্ট রয়েছে। এর সৌন্দর্যকে বাড়িয়েই দিয়েছে আরও একটি অসম্ভব দুর্দান্ত জিনিস, যেটা যেন আমার মন কেড়ে নিয়েছে এবং বারে বারে তার টানেই যেন বারবার ছুটে ছুটে আসতে ইচ্ছা করবে। কী জিনিস সেটা আপনারা দেখতে চান? তাহলে চলুন আমার সঙ্গে। আস্তে 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 এইখানে যারা আমরা রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা বাইরের গেটের দিকে যাচ্ছি, আর যারা আমরা নিজেরা ড্রাইভ করে আসব তাদের গাড়ি রাখার জায়গা এখানে রয়েছে। শিলিগুড়ি থেকে নেমে আপনারা রিসর্টের সঙ্গে যোগাযোগ করলে তারা এখানকার গাড়ি পাঠিয়ে দেবে। সেক্ষেত্রে আপনাদের গাড়ি লাগবে ৩,৫০০ টাকা করে, বড় গাড়ি। এইবারে চলুন আমার আকর্ষণের আরেকটি জায়গা, অসম্ভব সুন্দর বয়ে চলেছে একদম রিসর্টের পাশ দিয়ে রংভং নদী। এই রকম নদীর পাশে আমি কিন্তু আগে কোনো দিন থাকিনি। রুমের বাইরে খুব সুন্দর কিছু কথা লেখা ছিল, কিপ ইয়োর শু অ্যান্ড অ্যাটিটিউড আউটসাইড। সত্যি, চলুন একটু রুম ট্যুর করাই। আমরা ১ নম্বর কটেজে ছিলাম। এইখানে ঢুকে ঢুকেই বসার জায়গা, সিটিং এরিয়া রয়েছে। নিচে জানলাগুলো এত বড় বড়, বসেই আপনি বাড়ির প্রকৃতি দেখতে পারবেন, একদম ঝলমলে ওয়েদার। এই শুধু ১ নম্বর কটেজেই একটা ছোট্ট কিচেনের মতন এরিয়া দেওয়া হয়েছে, যদিও কোনো রান্না করা যাবে না, কিন্তু একটা স্টেশন মতন রয়েছে যেখানে খাবার দাবার প্রিপেয়ার করা যাবে। দেখেছেন কত রোদ, বলেছিলাম না জুলাই মাস কে বলবে, এত সুন্দর ওয়েদার। এখানে আমাদের ওয়াশরুম দেখলাম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত অ্যামিনিটিস রয়েছে, গিজার থেকে শুরু করে, এবং ক্লিন, এবং এদের নিজস্ব টয়লেটারিজও দিয়েছে। এবার কাঠের সিঁড়ি, পাইন কাঠের সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে চলে যাই। দেখি আমাদের কি রয়েছে ওপরে, একদম চকচক করছে, কাঠের মধ্যে কিছু পলিশ করা রয়েছে। এই যে আমরা কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাচ্ছি, অসাধারণ। দুই দিকে দুটি বেড রাখা রয়েছে। একদিকে হলো গিয়ে, এই যে আগে একটু বাইরেটা দেখে নিই, এই যে দেখতে পাচ্ছেন দূরে ওই নদীটা, আমরা যে একটু আগে দেখে আসলাম, আবার যাব ওই নদীতে ভালো করে দেখতে। ওইটুকু দেখে কি আর মন ভরে? চলুন রুমটা দেখি। এইখানে একটা বেড রয়েছে যেখানে সিঙ্গেল কেউ শুয়ে পড়তে পারবে, আর এই দিকের যে বেডটা রয়েছে সেটা বেশ বড়, কুইন সাইজে। এখানে কিন্তু আরামসে 3 জন শুয়ে পড়তে পারবে। আর প্যাটার্নগুলো এত ভালো লাগছে না, একদম অন্য রকম। আর জানলাগুলো এত বড় বড়। এই যে জায়গাটা দেখছেন, এটা হলো, আমরা একটু এগিয়ে এসেছিলাম, সেখানে প্রত্যেক রবিবারে হাট বসে। একটু রিসর্ট থেকে একটু এগিয়ে এসে আমরা বিকেলবেলা হাঁটতে হাঁটতে, লাঞ্চের পরে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম আশপাশগুলো দেখার জন্য। ঘন মেঘ আকাশে ভর্তি, অথচ কিন্তু বৃষ্টি নেই। সবাই কিন্তু বলেছিল জুলাই মাসে পাহাড়ে যাচ্ছ, বৃষ্টিতে হয়তো ঘর থেকেই বেরোতে পারবে না, অথচ দেখুন কত সুন্দর ওয়েদার। আমাদের সবাই মিলে এখানে ঘুরতে বেরিয়েছি এবং খুব অল্প সময়ের মধ্যে আমাদের একটা বড় গ্রুপের সঙ্গে যে আমরা ঘুরতে গেছিলাম, আমরা একটা ফ্যামিলির মতন হয়ে গেছিলাম এবং সবার সঙ্গে গল্প করতে করতে, হই হই করতে করতে আমাদের ট্রিপটা ভীষণ এনজয় করেছি। এখানে নদীটাকে আর একবার উঁকি মারব। যে কোনো ঝর্ণায় বর্ষাকালে কিন্তু তার রূপ আসল চেনা যায়। এখানে স্মৃতিসৌধ রয়েছে,
অসম্ভব সুন্দর একটা শান্ত গ্রাম। সেখান দিয়ে কলকল করে বয়ে চলেছে এই নদীটি, রংভং নদী। Shadows stretch where the sunlight falls. Whispers of the peaks they call, soft and steady, rise and fall. Their arms were free and small. কিন্তু বারে বারে মন ছুটে যাচ্ছে আমার রংভং নদীর দিকে। সত্যি এত সুন্দর খরস্রোতা নদীর আওয়াজ যদি নিজের কাজে না শোনা যায় তাহলে কিন্তু মিস করা যাবে। হঠাৎই পাহাড়ের মাথার উপরে লাইট জ্বলে উঠেছে, ওখানে রোদ পড়েছে, কারণ একটু পরেই কিন্তু সন্ধে গড়িয়ে আসবে। আমি লাস্ট বারের মতন সন্ধে হয়ে এসে দেখছি। এইবারে হঠাৎ করেই আমরা ডিসকভার করলাম ওই ঝর্ণার কাছে যাওয়ার রাস্তা। আর কে আটকায়, সঙ্গে সঙ্গে নেমে পড়লাম সেই রাস্তা ধরে এগোতে এগোতে। দেখি বেশ কয়েকজন লোকেরা বসে আছেন। এইখানে আমরা বেশ অ্যাডভেঞ্চার মানসিকতা নিয়ে নেমে পড়লাম এবং সত্যি সত্যি ঝর্ণার কত কাছে চলে গেলাম দেখুন। এবং ঝর্ণাকে এত কাছ থেকে দেখতে পেয়ে আমরা প্রত্যেকে মিলে খুবই আনন্দের সাথে সেইখানে নেমে পড়লাম এবং প্রচুর ফটো তুললাম। সবাই ভাবছে যে আমরা ঝর্ণা দেখিনি, সত্যিই এত সুন্দর ঝর্ণা দেখিনি। এই যে আমার সময় পরিবারের মতন হয়ে উঠেছে, আমার কত সুন্দর সুন্দর ফটো তুলে দিল, সবাই মিলে আমরা এনজয় করলাম। আর আমি যেখানেই পারি একটু পোজ দিয়ে দিই, আর সবার সাথে মজা করতে ভালোবাসি, কিন্তু মনটা ছুটে যায় বারে বারে ঝর্ণার দিকে। রিসর্টে ফেরার পালা। রাতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল কটেজগুলোকে দেখতে। শান্ত প্রকৃতির মধ্যে আমরা ইভিনিং স্ন্যাক্স খেতে খেতে সবাই মিলে আমরা একটু এনজয় করলাম। দেখুন লাইটকে অপূর্ব লাগছিল। আমরা একটু সবাই মিলে মজা করলাম, গানে নাচে আমাদের সন্ধেটা দারুণ করে কাটলো। আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম। কিন্তু সকাল আবার আমার মন কেড়েছে, আমি ছুটে বেরিয়ে গেলাম আমার প্রিয় ঝর্ণার কাছে। কারণ মন, আমি যতই আনন্দ করতে ভালোবাসি না কেন, কিন্তু কোথাও যেন মনে হচ্ছিল ঝর্ণার পাশে গিয়ে চুপ করে গিয়ে বসি, ওর আওয়াজটাকে সুন্দর করে শুনি, একদম একা পৃথিবীটাকে বা প্রকৃতিটাকে এনজয় করি, যেখানে শুধু আমি আর প্রকৃতি। দেখুন কত সুন্দর এই রাস্তাটা আস্তে আস্তে নেমে যাচ্ছে। প্রকৃতির মধ্যে থাকার আর হয়তো আর একটুখানি সময় পাবো, কারণ আমরা সকালবেলা চলে যাব অন্য জায়গার উদ্দেশ্যে। এত সুন্দর প্রকৃতিকে ছেড়ে দু চোখ ভরে যত পারছি দেখে নিচ্ছি। আবার তো গিয়ে ব্যস্ততম জীবনের মধ্যে চলে যেতে হবে। এত সুন্দর শান্ত প্রকৃতিকে যত পারছি এনজয় করে নিচ্ছি দু চোখ ভরে। যারা এখানে আসবেন, এই বাড়িটার পাশ দিয়েই আমরা কিন্তু ঝর্ণা যাওয়ার রাস্তাটা কিন্তু খুঁজে পেয়েছিলাম।
আপনাদেরকে টিপসটা দিয়ে দিই, এই যে রিসর্টটা, এই রিসর্টের ঠিক উল্টো দিকে, এই রিসর্টের ঠিক উল্টো দিকেই একটা ছোট্ট রাস্তা আছে, যেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই চলে যেতে পারবেন ঝর্ণার একদম খুব কাছে, যেটা কিন্তু আমরা কালকে সন্ধ্যার সময় এক্সপ্লোর করেছিলাম। ওই যে দূরে যেখানে হাট বসে সেই জায়গাটা, আর এই হলো সেই জায়গাটা যেখান থেকে ঝর্ণার খুব কাছাকাছি চলে যাওয়া যায়। একটু সাবধানেই দেখে দেখে যাচ্ছিলাম, কারণ বর্ষাকাল, জঙ্গলের মধ্যে সাপখোপ তো থাকতেই পারে, কিন্তু একটু চোখে চোখে দেখলে কোনো অসুবিধা নেই, পরিষ্কারই রাস্তা ছিল। হাতে একটু লাঠি ঠাঠি নিয়ে গেলেও আর কোনো ভয় নেই। আমরা প্রকৃতিকে না পরিষ্কার করে রাখবো। অনেক মানুষ এসে বাইরের এসে তারা খাবার দাবারের প্যাকেট ফেলে দিয়ে যাচ্ছে, বোতল ঠোতল ফেলে দিয়ে যাচ্ছে। আমরা কিন্তু প্রকৃতিটাকে আমাদের নিজেদের মতন করে সুন্দর রাখবো, কারণ এইগুলোকে আমরাই যদি ভালো করে না রাখি, আমরা কি করে এনজয় করব। সুতরাং প্রত্যেকটা মানুষের কাছে আমার নিবেদন যে আমরা কিন্তু প্রকৃতি এনজয় করব, কিন্তু প্রকৃতিকে সুন্দর করে রাখবো, আমরা ময়লা করব না। দেখুন আমার প্রিয় রংভং নদীর কত কাছে চলে আসলাম। এই জলের স্রোত থেকে কি দূরে থাকা যায়? Shadows stretch where the sunlight falls. Whispers of the peaks they call, soft and steady, rise and fall. Their arms were free and small. Footsteps echo on the stone. Every step feels less alone. Clouds drift slow in skies of gold. Mountains breathe quiet too underneath the watchful moon. A symphony of stillness blooms. Whispers of the peaks they call, soft and steady, rise and fall. Their arms were নিজেকে নিজের মতন করে পাওয়ার এর থেকে ভালো জায়গা কি আর হয়? আমি আমার মেডিটেশন সারলাম এখানে, এত শান্তি লাগছিল মনে, নিজের সাথে নিজের সময় কাটানো। whispers. মনটা একটু ভারী হয়ে যাচ্ছিল, এই জায়গাটাকে ছেড়ে যেতে হবে, কিন্তু চলার নামই তো জীবন। চলুন আমরা এগিয়ে পড়ি পরের ডেস্টিনেশনে। আর অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।